প্রমাণসহ দেখাবো কিভাবে আমি আসলে প্রতি বছর শতভাগ কমন দিয়ে থাকি। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি ইশতিয়াক সাকিব, আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন নিউরোসায়েন্স কোচ, ব্রেইন এবং বিহেভিয়ার এক্সপার্ট। আমি গত ৭-৮ বছর ধরে আসলে এই টিচিং পেশার সাথে শিক্ষকতার সাথে আসলে জড়িত আছি। বাট আপনারা আমাকে চেনেন না বিকজ আমি সিগমা মিউজিক দিয়ে আসলে ভিডিও বানাই না কিংবা আসলে লুঙ্গি পরি না। কোনো সমস্যা নেই। এই বছর আমরা আমরা বিভিন্ন লুঙ্গি কোম্পানি থেকে লুঙ্গি অর্ডার করেছি এবং সিগমা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ভিডিও বানানোর জন্য লোকজন হায়ার করেছি। আশা করছি এই বছর সিগমা মিউজিকের তালে তালে আপনাদেরকে আমরা কমন দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব, তবে আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। কতটুকু কাজ আমরা আসলে করতে পেরেছি আমরা একটু প্রমাণ দেখে আসি। চলুন। গত বছর সিলেট বোর্ডে আমাদের সাজেশন থেকে কমন পড়েছে আমাদের একজন শিক্ষার্থী। গত 13ই মে 2025 সালে আমাদেরকে একটি মেসেজ পাঠিয়েছে, ভাইয়া আলহামদুলিল্লাহ আজকে সব কমন পড়েছে। এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সিলেট বোর্ডেরই সে 29শে এপ্রিলও আমাদেরকে জানিয়েছিল যে আলহামদুলিল্লাহ তার এক্সাম ভালো হয়েছে। দাগানো টেস্ট পেপার থেকে আমরা গত বছর দাগানো টেস্ট পেপারটা আসলে গত 2 বছর আমরা দাগিয়ে দিয়েছিলাম এবং বাংলাদেশে এই কালচারটাই আসলে আমাদের হাত ধরে এসেছে, স্পেশালি আমার হাত ধরে। সো আর এই বছর আমরা সাজেশনস আসলে টেস্ট পেপার থেকে না দাগিয়ে দিয়ে ওই প্রশ্নগুলোকেই তুলে দিয়ে সাজেশন বানিয়ে দিয়েছি। ভীষণ ভালো করেছি, তাই না? তারপরে দেখো এই যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তারপর আমাদের কুমিল্লা বোর্ডের একজন শিক্ষার্থী, সব কমন কুমিল্লা বোর্ডে দেখো এই যে ইংরেজি রাইটিং পার্ট। এবং আমাদের কুমিল্লা বোর্ডের এই শিক্ষার্থী মাত্র 2 দিন পরে ফিজিক্সে 99 পেয়েছে। কারণ বিগত বছরে আমি 58টি সাজেশনস দাগিয়ে দিয়ে গিয়েছিলাম, 58টি সিকিউ দাগিয়ে দিয়েছিলাম, সেখান থেকেই সে 8টি কমন পেয়েছে। চাইলে তোমরা নিজেরা দেখতে পারো বিকজ এগুলো আমরা ফ্রিতেই দিয়ে দিচ্ছি এই গত বছরের সাজেশনসগুলো। ইভেন আমাদের ঢাকা বোর্ডের আরেকজন শিক্ষার্থী বলছে আলহামদুলিল্লাহ তার এক্সাম ভালো হয়েছে, বাকিটা আল্লাহর হাতে। কেমিস্ট্রি কোশ্চেন দেখে তার শুধু আমার কথা মনে হয়েছে। কি দুষ্টু একটা শিক্ষার্থী, দেখো কেমিস্ট্রি পরীক্ষাতে তার আমার কথা মনে পড়ে। সো যাই দেখি সব ভাইয়ার বলা জিনিস। কেমিস্ট্রিতে কোশ্চেন দেখে আপনার কথা মনে পড়ছে, দুঃখিত কেমিস্ট্রিতে আমার কথা তার মনে পড়েছিল। 10 থেকে যা পড়তে বলছিলেন ওইটাই আসছে। ফিজিক্স তো পুরাই কমন, সবগুলো আমি পরীক্ষা দিয়ে 40 মিনিট বইসা ছিলাম। হোয়াট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ, বসে ছিলাম হবে এটা অ্যাকচুয়ালি। সো 40 মিনিট সে ফিজিক্স পরীক্ষায় বসে থাকে, তোমাদের জন্য কতটা বিলাসিতা চিন্তা করো। ঠিক আছে, সো এরকম সে বলেছে, এই আর কি। দেন দেখো আমাদের কুমিল্লা বোর্ডের শিক্ষার্থী, সে কেমিস্ট্রি নোট নিয়ে খুবই ইমপ্রেসড, সব সে সেখান থেকে কমন পেয়েছে, এগুলো আমরা এবার ফ্রিতে দিয়ে দিচ্ছি। এর পাশাপাশি আমাদের কুমিল্লা বোর্ডের আরেকজন শিক্ষার্থী বলছে এই যে কুমিল্লা বোর্ডের সে 1224 পেয়েছে। আমি জিজ্ঞেস করলাম কোন বোর্ড থেকে, সে বললো ভাইয়া কুমিল্লা বোর্ড থেকে। এবং সে আমাকে বলেছে ভাইয়া আপনি অনেক হেল্প করছেন, থ্যাঙ্কস আ লট। ভাইয়া সেখানে ভালোবাসার রিয়াক্ট দিয়েছি, লাল ভালোবাসা। এবং আরও একজন শিক্ষার্থী আমাদের ম্যাথমেশন 90 কোর্সের, সে জানিয়েছে ভাইয়া অলমোস্ট সব এমসিকিউ কমন পড়ছে, এক্সেপশনাল 2-1টা। সেটা তো অবশ্যই থাকবে, কারণ শতভাগ কমন আসলে কেউই দিতে পারে না। কারণ প্রতি বছর হুবহু কমন না পড়লে প্যাটার্নটা কিন্তু আসলে 90% ক্ষেত্রেই সেম থাকে। আমরা সেই প্যাটার্ন রেকগনাইজ করেই আসলে সাজেশন দিয়ে থাকি। আর ঠিক এই কারণেই প্রতি বছর আমাদের সাজেশনসগুলো আসলে কমন পড়ে থাকে। আমি আসলে শতভাগ বলছি না সৌজন্যের খাতিরে, হয়তো বা থাম্বনেইলে দিব, বাট অ্যাকচুয়ালি আমরা চাইলেই বলতে পারি 100%, বাট কেমন হয়ে যায়, এটা কীরকম অবাস্তব মনে হয় না? চলো আমরা আসলে আরও কিছু দেখে আসি এইখানে। আমাদের ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থী বলছে ভাই এমসিকিউ 30টাই কমন পড়ছে। আমাদের ঢাকা বোর্ডের আরেকজন শিক্ষার্থী 17 এপ্রিল জানিয়েছে তার পরীক্ষা ভালো হয়েছে। সে সৃষ্টিকর্তা এবং আমার প্রতি আসলে কৃতজ্ঞ। এবং 21 এপ্রিল সে বলেছে আলহামদুলিল্লাহ ভাই সব কমন, সব আনসার করতে পারছি আলহামদুলিল্লাহ। এবং 22 এপ্রিল সে আবার জানিয়েছে এবার তার পরীক্ষায় সে সব কমন পেয়েছে। আমাদের এই ছেলেটি হচ্ছে গিয়ে 1230 পেয়েছিল, সিফাত, এবং সে একজন টাইম চেম্বার মেম্বার। সো আমি এর পাশাপাশি পরীক্ষার পরে শিক্ষার্থীদের জন্য স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করি। এদের প্রত্যেকের নামে শেষে কয়েকজনের দেখবা টিসি লেখা, এটা হচ্ছে গিয়ে টাইম চেম্বার। তারা অর্থাৎ আমার কাছে এসএসসির পরে তারা স্কিল ডেভেলপমেন্টের কোর্সও আসলে করে। সো এই হচ্ছে গিয়ে কেমিস্ট্রি নোট। দেন সে এখন গ্রামারে 58 করে পায়, যে স্ট্র্যাটেজিটা আমি পড়তে দিয়েছিলাম, যে আমি ইংরেজি পড়াই না বাট তাকে আমি স্ট্র্যাটেজি দিয়েছিলাম। দেন এখানেও সে বলেছে সে রাজশাহী বোর্ডের স্টুডেন্ট সম্ভবত, অথবা ঢাকা বোর্ডেরই হবে। দেন এইটা হচ্ছে রাজশাহী বোর্ডের স্টুডেন্ট, সে বলেছে অ্যাট দিস পয়েন্ট আমার ফ্যামিলিতে সবাই মনে হয় আপনাকে চিনে, বিকজ দে অল নো আই এম সার্ভাইভিং দিস এক্সাম বিকজ অফ ইউ। থ্যাঙ্কস আ লট। আমি ঠিকমতো থ্যাঙ্কফুলনেস এক্সপ্রেস করতে পারি না, সো আই উইল প্রে ফর ইউ সো দ্যাট ইউর টাস্ক উইল বি ইজি অ্যান্ড ইউ উইল অ্যাচিভ দ্য থিংস ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ। মেবি সে ইন ইউর লাইফই বলেছে, বিকজ আমরা পুরো স্ক্রিনশট আসলে দেখতে পাচ্ছি না। সো এইরকম। অ্যান্ড জেনারেল ম্যাথের জিওমেট্রি কারোর ঠিকমতো কমন আসে নাই, বাট আমার আসছে থ্যাঙ্কস টু ইউ।
বিকজ ভাই একটু ঘাটতেরা টাইপের সাজেশনস দিয়ে থাকি যেগুলো কেউ বলে না। সো ওই ঘাটতেরা টাইপের সাজেশনস ভাই আসলে প্যাটার্নগুলো বুঝে দিয়ে থাকি, আর সেগুলো কমনও পড়ে যায়। যেমন আমি জেনারেল ম্যাথ 8 পড়তে বলেছিলাম তোমাদেরকে, অ্যাটলিস্ট কয়েকটা পড়তে বলেছিলাম, সেখানে আমরা অনেক সক্রেটিসকে দেখতে পেয়েছি যে সে সময় কেন পড়বো, এখন কেন বলছেন, আগে বলতেন। এইসব সক্রেটিসগেরই আসলে পরীক্ষার হলে এমনিতেই বেরিয়ে যাবে। আমরা প্রতি বছর এরকম অনেক সক্রেটিস কমেন্ট বক্সে দেখতে পাই, বাট পরীক্ষার পরে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না, স্পেশালি রেজাল্টের পরে তো হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। তো আমরা এই ভিডিওতেও অনেক সক্রেটিসকে আসলে দেখতে পাবো। আমরা রাজশাহী বোর্ডের একজন স্টুডেন্ট বলেছে যে ভাইয়া এক দুইটা কোনো একজনের স্ক্রিনশট দিয়ে বলেছে যে এদের সিগমা ভিডিওগুলো যে ক্রিঞ্জ লাগে ভাই, হ্যাতের সাজেশনস থেকে এক দুইটা কমন আসে, আনফর্চুনেটলি আমার বোর্ডে আসে না। আর এদিকে আপনার সাজেশনস থেকে সব কমন আসে, এমনিই যে দুইটা কমন আসে কোনো বোর্ডে ওইটা নিজে, আচ্ছা এমনিই ফোন নিয়ে এরা যে দুইটা কমন আসে কোনো বোর্ডে ওডি নিয়েই সিগমা বানায়, কোনো সমস্যা নেই। এবার আমরাও সিগমা মিউজিক দিয়ে ভিডিও বানাবো, অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি, এবং অবশ্যই আমরা কিন্তু লুঙ্গিরও অর্ডার দিয়েছি, খুব দ্রুতই আমরা লুঙ্গি পরে সাজেশনস ভিডিও বানাবো, যদিও আমি জানি না এটা আসলে বিশেষত্বটা কী। বাট আমাদের স্টুডেন্টরা পছন্দ করছে, আমাদের স্টুডেন্টরা আমাদের প্রাণ, আমাদের জান, তারা যা পছন্দ করে আমাদের সেই ধরনের লেমগিরি আসলে সেই ধরনের কাজই আমাদেরকে আসলে করতে হবে। আমাদের যশোর বোর্ডের একজন শিক্ষার্থী, তাকে আমি রাইটিং টিপস দিয়েছিলাম, সে এক্সাম ব্যাচের ছাত্র ছিল, যে কীভাবে সিকিউ লিখতে হয়, এবং সেটা শেখার পরে সে আমাকে বলেছিল যে ভাইয়া 40 মিনিটে যা শিখলাম 2 ইয়ারে তার কিছুই আসলে 2 ইয়ার্সে তার কিছুই শিখলাম না। অর্থাৎ আমার কাছ থেকে সে 40 মিনিটে যা শিখেছে 2 বছরে সে কোথাও থেকে শিখেনি, আর তার ফলাফল সে আসলে 1225 পেয়েছে যশোর বোর্ড থেকে। এবং তার কাছে আমি তার নাম জানতে চেয়েছি, বোর্ড জানতে চেয়েছি, যাতে এরকম একটা ব্যানার বানিয়ে আমরা তোমাদেরকে দেখাতে পারি। এরকম অসংখ্য ব্যানার আছে, আমরা চেষ্টা করবো নিচে ডিসক্রিপশনে দেওয়ার জন্য। ভাইয়া অনেক কিছু ডিসক্রিপশনে দেওয়ার কথা বলি, বাট আসলে ভুলে যাই, তোমরা একটু মনে করে দিও, ঠিক আছে? সো এই হচ্ছে কি আমাদের চিটাগং বোর্ডের জোস বস, রিটেন পার্টটা 100% কমন। ওর বাসা হচ্ছে কি চট্টগ্রামে, ওর বাবা একজন কলেজের টিচার, এবং আমাদের চিটাগং বোর্ডের আরেকজন স্টুডেন্ট, অ্যান্ড আমাদের রাজশাহী বোর্ডের আরেকজন স্টুডেন্ট। রাজশাহী বোর্ডে 11টাই ভাইয়া কমন। সো এরকম অসংখ্য স্টুডেন্ট আমরা ভাইয়া হোয়াটসঅ্যাপে চ্যাটে গিয়ে খুবই বা নোংরা একটা ছবি, আমরা এই ধরনের নোংরা জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। এবং গত বছর বিশেষ করে আমি এই 34টি সৃজনশীল ম্যাথের মাস্টার ক্লাস, দেন 30টা কেমিস্ট্রি থেকে মাত্র 30টা দাগাই দিছিলাম, এবং হায়ার ম্যাথ থেকে 37টা, ফিজিক্স থেকে 58টা, যেখান থেকে জাওয়াদ মাত্র 2 দিনে ফিজিক্স পড়ে হচ্ছে কি 99 পেয়েছিল, ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে, এবং জাওয়াদ যে 2 দিনে পরে পেয়েছে তার একটু যদি আমরা আবার একটু জাওয়াদের ওইটা একটু রিক্যাপ করি, তাহলেই তোমরা বুঝতে পারবা। যে দেখো, এটা হচ্ছে 22 এপ্রিল, ও আমাকে বলছে যে সাবধানে যাইয়েন ঢাকা, ফি আমানিল্লাহ, বিকজ আমি তখন জার্নির মধ্যে ছিলাম। সো এই যে দেখো 27 এপ্রিল, তাকে আমি 24 এপ্রিল মূলত সাজেশন, 23 এপ্রিল বা 24 এরকম টাইমে সাজেশন দিয়েছিলাম। সে 27 এপ্রিল আমাকে ফাইনালি পরীক্ষা দিয়ে জানিয়েছে। তো আমি জানতাম সে খুব একটা ভালো পড়াশোনা করে নাই, তাই আমি তাকে আসলে খুব দুশ্চিন্তায় ছিলাম তাকে নিয়ে। এবং আমি তাকে বলেছি, যেহেতু সে আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট ছিল, তোর পরীক্ষা ভালো হয়েছে, আমি এটাতে বেশি খুশি, কারণ তোকে আর আরিফকে নিয়ে বেশি টেনশনে ছিলাম। আসলে ওদেরকে একদম ছোট ভাইয়ের মতো দেখার চেষ্টা করতাম, আমি দেখতাম, তাই শুনে খুব ভালো লেগেছিল, তাই আবেগ প্রকাশ করে দিয়েছি। খুবই দুঃখিত এটার জন্য আসলে। সো আমি আশা করছি এই বছরও আপনাদের জন্য আমি সেটা করতে পারবো। আলহামদুলিল্লাহ এই বছরও আমরা ফিজিক্সে আপনাদের জন্য 72টা সিকিউ দাগিয়ে দিয়েছি, কেমিস্ট্রির জন্য 37টা, জেনারেল ম্যাথের জন্য 50টা সিকিউ দাগিয়ে দিয়েছি, হায়ার ম্যাথের জন্য 41টা সিকিউ দাগিয়ে দিয়েছি। আশা করছি ইনশাল্লাহ আপনারা এর মধ্যে থেকে সব কিছু কমন পেয়ে যাবেন। গত ব্যাচে আমরা ক্লাসগুলো দিয়েছি, ওই ঘন্টা হিসাব করতে পারিনি। এই বছর আমরা ক্লাসগুলো কত ঘন্টার মধ্যে অলরেডি আপনারা এনরোল করার মতো ফিজিক্স কেমিস্ট্রির ক্লাসগুলো পেয়ে যাবেন। আর ম্যাথ ক্লাস করার এখন সময় নেই, বিকজ সামনে বাংলা পরীক্ষা, বাংলা এবং ইংরেজি অন্যগুলো নিয়ে আপনাদের ফোকাস করতে হবে। বাট আপনারা এই ক্লাসগুলো করবেন কবে বলেন তো? বন্ধের মধ্যে, দুঃখিত একটু নড়ে গিয়েছে। সো এগুলো হচ্ছে আপনারা বন্ধের মধ্যে ক্লাসগুলো করে নিজেরা প্র্যাকটিস করারও টাইম পাবেন। আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি এবং সেখানে দেখিয়েছি কিভাবে পরীক্ষার বন্ধে পড়েও আপনি আসলে জিপিএ 5 পেতে পারেন। এবং আমিও বলে দিলাম যে কেন আমার সাজেশনস আসলে 100% কমন পড়ে। আমি কিন্তু স্ক্রিনশটগুলো পড়ার সময় বলে দিয়েছি যে আই অলওয়েজ ট্রাই টু ফাইন্ড আউট দ্য প্যাটার্ন, বিকজ প্রশ্ন যেই করুক, যাই কিছু করুক, প্যাটার্ন কখনোই চেঞ্জ হয় না, প্যাটার্ন অলওয়েজ সেম থাকে। এই জন্য হুবহু কমন না পাইলেও প্যাটার্নটা যখন তুমি কমন পাও, দ্যাটস দ্য ম্যাজিক অ্যাকচুয়ালি। সো আমি অলওয়েজ, যেহেতু 7-8 বছর ধরে পড়াচ্ছি, এক্সপিরিয়েন্সের একটা ভ্যালু আছে, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি আমার সেই অভিজ্ঞতা থেকে আসলে এই প্যাটার্নগুলো আমার মুখস্থ একদম রেকগনাইজ করা। তুমি আমাকে চ্যাপ্টারের নাম বললে আমি বলে দিতে পারি এখান থেকে কী কী পড়তে হবে। সো তারপরও আমি প্রতি বছর নতুন কোনো প্রশ্নের আমদানি হয় কি না, যেমন তোমাদেরকে আমি একটু বেশি বেশি করে দিয়েছি। গত বছর যেখানে ফিজিক্স দিয়েছি 58টা ফুল সিলেবাস থেকে, সেখানে তোমাদের শর্ট সিলেবাস থেকে মাত্র মানে 72টা, অনেক বেশি কিন্তু। দেন জেনারেল ম্যাথে দিলাম 34টা, তোমাদের শর্ট সিলেবাস থেকে 50টা। কেন?
বিকজ এই বছর আরও বেশি আমরা আসলে, যেহেতু একটু তোমরা হুমকি টুমকি পাচ্ছ বিভিন্ন মহল থেকে, তাই ভাইয়া একটু সতর্ক ছিলাম আর কি। আরও অনেক কারণ আছে, বলতে পারছি না। দিন শেষে আমিও মানুষ। আমি চাই আগামীকাল সকালে ঘুম থেকে ওঠার পরে যাতে আমি আমার মাকে, ছোট ভাইকে, আমার পরিবারের সদস্যদেরকে আমি যাতে দেখতে পাই, আমার যাতে অন্য কোথাও নিজেকে দেখতে না হয়। তাই আসলে সব চাইলেও বলতে পারছি না, বাট যা করেছি তোমাদের ভালোর জন্যই করেছি। ঠিক আছে, এতটুকু ভরসা রাখতে পারো। কারণ তোমার সাথে, তোমার বাবা মার সাথে আমার জমি সংক্রান্ত কোনো ঝামেলা নেই যে তোমাদের খারাপ আমি কখনো চাইবো। সো যেটাই হোক, কেউ যদি এগুলো পেতে চাও, টিম তাণ্ডবে আসতে চাও, তাহলে অবশ্যই আমাদের সায়েন্স বেকারি ফেসবুক পেজে মেসেজ করবে। তারা তারা তোমাদেরই বড় ভাই, 25 ব্যাচের শিক্ষার্থী, খুব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিবে। ঠিক আছে, মানে বড় ভাই বড় আপু উভয় পক্ষই আছে। সো তারা তোমাদেরকে কিভাবে এনরোল করতে হবে পুরো প্রসেসটা সুন্দর করে বুঝিয়ে দিবে। তারা যথেষ্ট হেল্পফুল, কথা বললেই তোমরা বুঝতে পারবা। অলরেডি 585+ এনরোলমেন্ট হয়ে গেছে টিম তাণ্ডবে। আমরা আর 15 জন আসলে আমরা আসলে সন্তুষ্ট। ঠিক আছে, সো এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। বিদায়।